আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমাদের ক্লাস চলছিল 11.1। গত দিন স্কুলে আমরা চেষ্টা করেছি কিছু অঙ্ক করার, 11, 12, 10, 8-এর খ এই যোজন বিয়োজনের মাধ্যমে যে অঙ্কগুলো করতে হয়, একবার যোজন বিয়োজন, একবার বর্গ, বর্গ, আবার যোজন বিয়োজন, এগুলো করা হয়েছে। আজকে আমি 13 নম্বর অঙ্কটা আমি দিয়েছিলাম গত মঙ্গলবারের না সোমবারের ভিডিও ক্লাসে দিয়েছিলাম। আজকে আমি 15 নম্বর করছি, যদিও সামনে স্কুলে আসলে আবার প্র্যাকটিস হবে, তখন তারা তো ইয়ে করা হবে না, বিস্তারিত হবে না। আজকে আমরা 15 নম্বর অঙ্ক শুরু করছি। তো 14 নম্বর, 15 নম্বর, 14, 15, 18, 19 এই চারটা অঙ্ক আবার প্রায় একই নিয়ম। এগুলো কে ধরে করতে হবে, নাম্বার গুলো খেয়াল রাখো। 14, 15, 14, হ্যাঁ, কে ধ্রুবক ধরে করতে হবে, যেহেতু এখানে 3টা করে রাশি, 3টা করে অনুপাত সমান আছে, তো 3 জন সমান সমান ধরতে হবে কে। তো 14 নম্বরও তাই। 14 নম্বর কে ধরলে তোমার এক্স এর মান আসবে, ওয়াই এর মান আসবে, জেড এর মান আসবে। এক্স এর মান আসবে হচ্ছে বি কে প্লাস সি কে, ওয়াই এর মান আসবে সি কে প্লাস এ কে, এইভাবে এক্স ওয়াই জেড এর মান আসবে কে দিয়ে। এই মানগুলো বসাতে হবে লেফট হ্যান্ড, কি বলে, 3 সাইডেই বসাতে হবে। এটা তোমরা নিজেরাই করতে পারবে, তাই আমি এটা বাদ দিয়ে পরেরটাতে যাচ্ছি, 15 নম্বরে যাচ্ছি। তো 3 সাইডে, প্রথম সাইডে বসাবে, সব কেটে 1/2 কে থাকবে, দ্বিতীয় তৃতীয় সব দেখবে একই আসবে। ঠিক আছে, চেষ্টা করবে, তোমরা পেরে যাবে। কি বললাম, 14 নম্বরে কি করতে হবে, সবগুলো সমান সমান কে ধরতে হবে। সবগুলো সমান কে ধরলে এক্স ইকুয়াল টু আসবে বি কে প্লাস সি কে, এভাবে ওয়াই এর মান আসবে, জেড এর মান আসবে। 3টা মান বসিয়ে দিবে প্রথম সাইডে, তারপর দ্বিতীয় এবং তৃতীয়, মানে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, 3 পক্ষে দেখবে 1/2 কে আসবে। এটা একবারে সহজ, তোমরা করে ফেলবে। আমি 15 নাম্বারটাতে যাচ্ছি। 15 নাম্বার, 15 নাম্বার, বিজেড মাইনাস সি ওয়াই, বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু cx minus az, cx minus az divided by b equal to ay minus bx, ay minus bx divided by c। একটা, দুইটা, তিনটা বীজগাণিতিক সমানুপাত, বীজগাণিতিক অনুপাত সমান দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে a x by a equal to y by b equal to z by c, এটা প্রমাণ করতে হবে। তো কি ধরবো আমরা, সব সমান সমান কে ধরে নেব। ধরি এই সবগুলো সমান সমান হচ্ছে কে। কে কেন ধরতে হবে স্যার? কে সাধারণত সমানুপাতিক ধ্রুবক হিসাবে ধরা হয় কে। যেমন ফিজিক্সের মধ্যে দেখবে অনেক অঙ্কে কে ধরে। কে আছে, অন্য কোনো ওয়ার্ড নাই? অন্য কোনো ওয়ার্ডও ব্যবহার করতে পারবে, তবে কে কেই সমানুপাতিক ধ্রুবক হিসাবে ধরা হয় সমানুপাতের ক্ষেত্রে। ফিজিক্সও তাই, আর ফিজিক্সেও তাই, কে হিসাবে ধরা হয়। অন্য কিছুতে ধরলে সমস্যা হবে না, কিন্তু কে দিয়ে ধরাটাই ভালো। এবং এটা শুধুমাত্র গণিতে, সাধারণ গণিতে না, ফিজিক্সেও আছে এবং উচ্চতর গণিতের মধ্যে অনেক অঙ্কে ধরতে হয়। তো কেই ধরার চেষ্টা করো, যেহেতু কে বেশি ব্যবহৃত হয় সমানুপাতিক ধ্রুবক হিসাবে। তো এই 3টা সমান সমান আমরা ধরলাম কে। তো কে 3 জনেরই সমান, তাই না? কে 3 জনেরই সমান, তার মানে কে প্রথম জনের সমান, দ্বিতীয় জন, তৃতীয় জন আলাদা আলাদা হবে সবার সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইড বাই এ, এটা ইকুয়াল টু কে, তাই না? লিখতে পারি। 3 জনই যেহেতু সমান, তাহলে প্রথম জন সমান। এখান থেকে আমরা বের করব যে
bz মাইনাস cy ইকুয়াল টু ak, এটা হচ্ছে প্রথম জন, একটা আসলো। এইভাবে আমরা দ্বিতীয় তৃতীয় গুলো অনুরূপ ভাবে লিখে দিই, কারণ বারবার ওগুলো আবার লিখে আবার গুণ করা, একবারে লিখে দেবো অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে মানে আমরা শুধুমাত্র শেষে যেটা আসবে সেটা লিখতে যাচ্ছি। কি আসবে? cx মাইনাস az ইকুয়াল টু bk, এটা 2 নাম্বার। তারপরে হচ্ছে শেষেরটা কি আসবে? ay মাইনাস bx ইকুয়াল টু ck, এটা 3 নাম্বার। তাহলে 1 2 3 তিনটা সমীকরণ আসলো। এই তিনটা সমীকরণ থেকে আমাদের কে এর মান নিয়ে আসতে হবে 0। এটা এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখো, স্পেশাল মাত্র একটাই অঙ্ক, 15 নাম্বার, কে এর মান নিয়ে আসতে হবে 0। তো কে এর মান 0 নিয়ে আসার জন্য 1 নাম্বারকে a দ্বারা গুণ করতে হবে, 1 নাম্বারকে a, 2 নাম্বারকে b, 3 নাম্বারকে c। এদেরকে যে গুণ করতে হবে বিভিন্ন সংখ্যা ইয়া দিয়ে, abc দিয়ে, এই কারণে আমরা এই নাম্বার দিয়েছি 1 2 3। অথচ এটা কিন্তু 14 নম্বরে নাম্বার দরকার নাই, 14 নম্বরে নাম্বার দেওয়া দরকার নেই, সরাসরি যাতে মান বসাতে হয়। তো 1 নাম্বারকে গুণ করব কি দ্বারা? a দ্বারা। 1 2 3 কে যথাক্রমে a b c দ্বারা গুণ করে, এবিসি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এবিসি দ্বারা গুণ করা লাগবে। এটা এই অঙ্কটা তোমার মনে রাখা লাগবে, বোঝার ক্ষেত্রে কে এর মান 0 নিয়ে আসতে হবে। তো তো সেক্ষেত্রে এখানে আমরা যদি a দিয়ে গুণ করি তাহলে a b z আসে। यस স্যার। আবার এই 2 নাম্বারটা খেয়াল করো, 2 নাম্বারটা যদি b দিয়ে গুণ করো তাহলে এখানে কি আসবে? a b z আসবে। a b z, তো a b z কাটা যাবে। এইভাবে কিন্তু সব মিলবে, সব abc দ্বারা গুণ করলে সব মিলে যাবে। বুঝতে এক পারছি। নাম্বারটাকে আমরা গুণ করতেছি a দ্বারা, তাহলে কি হয়ে যাবে? a b z মাইনাস আবার এখানে খেয়াল করো, এখানে কিন্তু a নাই, bz মাইনাস cy এর মধ্যে কোনো a নাই। यस স্যার। এখানে cx মাইনাস az এর মধ্যে কোনো b নাই, এজন্য b দিয়ে গুণ করলে ভেতরে b আসবে, তখন আগেরটার সাথে মিলবে। এটা অনেকটা অপনয়ন পদ্ধতির মতো, অপনয়নের নাম শুনছো যে অপনয়নের মধ্যে মিল করতে হয় কাটার জন্য। তো এই জন্য আমরা কিন্তু এখানে অপনয়ন করতে যাচ্ছি, কাটতে যাচ্ছি এই দুটা। জেড এর মিল আছে কিন্তু এ আর বি এর মিল নাই, না। তাহলে এখানে বি কে এ দ্বারা আর এখানে এ কে বি দ্বারা গুণ করলে তো মিলবে, তাই না? ধরো এখানে cx এখানে bx, তাহলে মিল করতে গেলে কি করতে হবে? এটাকে b দ্বারা এটাকে c দ্বারা, ঠিক আছে? यस স্যার, বুঝতে পারছি। এবার cy এবং ay, এখানে এটাকে a দ্বারা এটাকে c দ্বারা, তো অটোমেটিক দেখো a b c দ্বারা গুণ করলে মিলে যাচ্ছে। এবার মনে হয় একটু বুঝতে পারার কথা ভালোভাবে। यस স্যার, বুঝছি। তাহলে এটাকে আমরা গুণ করতেছি a দ্বারা, তাহলে এটা হবে ac y ইকুয়াল টু a স্কয়ার k, সবাইকে গুণ করলাম a দ্বারা। দ্বিতীয়টাকে আমরা গুণ করব b দ্বারা, তাহলে bc x মাইনাস abz ইকুয়াল টু b স্কয়ার k। তারপরে গুণ করতে c দ্বারা, তাহলে হচ্ছে ac y মাইনাস bcx ইকুয়াল টু c স্কয়ার k। তিনটা রাশিকে আমরা যোগ করে দেবো এখন, তিনটা সমীকরণকে যোগ করব। যোগ করলে কি হবে? এই যে প্লাস এবি-জেড মাইনাস এবি-জেড, এসি-ওয়াই বিসি-এক্স সবগুলো কিন্তু কেটে গেল, অপনয়নের মতো করে সব কেটে গেল। এই জন্য এই গুণগুলো করা হয়েছিল। আবার যদি কেউ মনে করো আমি 1 নাম্বারকে এক্স দ্বারা গুণ করব, 2 নাম্বারকে ওয়াই দ্বারা গুণ করব, 3 নাম্বারকে জেড দ্বারা গুণ করব, তাহলেও কিন্তু হবে। বুঝতে পারছি স্যার। এক্স দ্বারা গুণ করলে এখানে হবে বি এক্স জেড। আবার এই যে এইখানে দেখো আসবে তখন বি এক্স জেড, জেড দ্বারা গুণ করবে এখানে আসবে বি এক্স জেড, তখন এই দুইটা কাটবে। মূল কথা হচ্ছে আমাদেরকে মিল করতে হবে। তাহলে এই পাশে কত আসতেছে? 0 আর ওই পাশে আসবে তোমার কে কমন নিলে a স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো তো স্কোয়ার আছে, বর্গ। Yes, sir. তো বর্গের যোগফল শূন্য হয় না যদি তারা নিজেরা সবাই শূন্য না হয়। বর্গের যোগফল শূন্য হয় না। Yes, এর sir. মান যাই হোক প্লাস হয়ে যাবে, কিন্তু জিরো বাদে যাই হোক, মাইনাস প্লাস যাই হোক, এটা প্লাস প্লাস প্লাস। তো এরা কি যোগ করে কখনো শূন্য হবে? কেউ কাউকে কাটতে পারবে না। No, sir. এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার শূন্য হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র এক ক্ষেত্রে, যদি তিনজনই শূন্য হয়। Yes, sir. বিষয়টা কি বুঝতে পারছো? তিনজনই শূন্য হতে হবে, আর না হলে এটা কখনো জিরো হবে? No, sir. হবে না। কিন্তু তিনজন শূন্য হওয়া সম্ভব না। এখানে তিনজন কোথায় আছে? হরে আছে। No, hore. হরে শূন্য থাকতে পারবে? না। হরে শূন্য থাকলে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত, তাহলে কে এটাই তো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। Yes, sir. Yes, sir. তাহলে আমরা কি বলবো, যে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নট ইকুয়াল জিরো, এটা জিরো হবে না। সুতরাং কে ইকুয়াল টু তাহলে জিরো হবে। একজন না একজন তো জিরো হবে, দুইজনের কারণে দুইজনের গুণফল জিরো, তো একজন না একজন তো জিরো হবেই। দুইজনও জিরো Yes, হতে sir. পারে, একজনও হতে পারে, কিন্তু কেউ জিরো হবে না, এটা কিন্তু কোনো সময় হবে না। তাহলে কে এর মান জিরো পেলাম। আমি প্রথমে বলছিলাম যে কে এর মান জিরো নিয়ে আসাটাই আমাদের উদ্দেশ্য, যে কে এর মান আমরা জিরো নিয়ে আসবো। এখন কে Yes, sir. হ্যাঁ, কে এর এই মানটা আমরা বসাবো এখন একে দুইয়ে, দুইটাতে বসালেই হবে। কে এর মানটা বসাবো একে, কে এর মান একে যে কোনো দুইটাতে বসালেই হবে। প্রমাণ করতে হবে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। তো একটাতে মান বসানো মানে দুইটা করে আসবে, এক্স বাই এর সাথে ওয়াই বাই বি এরকম দুইটা আসবে। আরেকটাতে বসালে আরো দুইটা আসবে, তো দুইটা দুইটা মিলে তখন জোড়া লাগিয়ে তিনটা হয়ে যাবে। তিনটাতে বসালেও একই বিষয়, মানে ওটা অতিরিক্ত আসবে, কোনো সমস্যা নাই। এক নম্বরে বসাও, তাহলে বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু কত আসছে? এ কে কে এর মান জিরো, তাহলে জিরো Zero. আসবে। আচ্ছা, এখান থেকে বি জেড কে রেখে সি ওয়াই কে ওই পাশে নিয়ে যাই আমরা। এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের উত্তরে জেড এর নিচে কি ছিল? সি ছিল। প্রমাণ করতে হবে জেড বাই সি, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি। তাহলে এক্স এর নিচে আছে এ, ওয়াই এর নিচে আছে বি, জেড এর নিচে আছে সি। C. এটা কিন্তু দেখতে হবে যে কি প্রমাণ করতে হবে, সেই জায়গায় আছে। এখন এখানে খেয়াল করো যে এই যে সি, এই সিটাকে তাহলে জেড এর নিচে নিয়ে আসতে হবে উত্তরের সাথে মিলাতে গেলে, তাই না? আর এখানে ওয়াই এর নিচে কাকে নিয়ে Oh, আসতে yes, হবে? sir. বি কে নিয়ে আসতে হবে। BK. তো প্রমাণের অর্ধেক হয়ে গেল না? Yes, sir. অর্ধেক হয়ে গেছে। Yes, আর অর্ধেকের জন্য কি করতে হবে? আরেকটাতে বসাতে হবে মান। এটা Yes, তোমরাই পারবে। আচ্ছা, তারপর আমি কমপ্লিট করে দিই এটা। কে এর মান 2 এ বসাই অথবা 3 এ, মানে যে কোনো দুইটাতে বসালেই হবে। তিনটাতে বসালেও সমস্যা নাই, দুইটাতে বসালে হবে। কে এর মান এখন 2 নম্বরে বসাই, তাহলে এখানে হবে cx মাইনাস az ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x cx ইকুয়াল টু az। এখন আমরা কি করব? এ দিয়ে এ নিয়ে আসবো x এর নিচে, z নিয়ে আসবো আর c নিয়ে যাবো z এর নিচে। x এর নিচে এ নিয়ে আসলাম কেন? এটা তো উত্তর yes, দেখলে sir. উত্তর দেখলে বুঝতে পারবে যে উত্তরে x এর নিচে কে আছে। x বাই a ইকুয়াল টু z বাই c, z বাই c আবার কার সমান? y বাই b এর সমান। তাহলে এটা এটার সমান, এটা এটার সমান, তার মানে কি সবাই সমান না? Yes, sir. হয়ে গেছে। তাহলে সুতরাং x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c প্রমাণিত। তো এটা হয়তোবা তোমাদের ওইভাবে চিন্তা করে মনে থাকবে না যে কি দ্বারা গুণ করব। এটা সুন্দরভাবে খেয়াল করবে যে x a b c দ্বারা গুণ করলে হয়ে যায়। এটা শুধুমাত্র 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে, আর কোনো অঙ্কে এরকম ঝামেলা নাই। 14 নম্বরের কথা কিন্তু বলে দিয়েছি, তোমরা প্র্যাকটিস করে ফেলতে পারবে। আর সামনে স্কুলে যেদিন আসবে সেদিন তো আবার প্র্যাকটিস করাবো তোমাদেরকে। 14 নম্বরে
কে ধরবে একই অঙ্ক। তাহলে x ইকুয়াল টু বি কে প্লাস সি কে, y ইকুয়াল টু সি কে প্লাস এ কে, এটি ইকুয়াল টু হচ্ছে এ কে প্লাস বি কে। এই মানগুলো প্রথম পক্ষে বসাবে, দ্বিতীয় এবং তৃতীয় সব জায়গায় বসাবে, ঠিক আছে? সব জায়গায় বসানোর পরে সবার মান আসবে 1/2 কে কাটাকাটি করে। তারা প্র্যাকটিস করো। তাহলে তোমাদের ক্লাস দিলাম 14 নাম্বার। এরপরে আসো 18 নাম্বার, এটা একই নিয়ম। 18 নাম্বার, 18 নাম্বারে 4টা রাশি আছে, দেখো 4টা রাশি, a প্লাস বি প্লাস সি ইন্টু পি, এইভাবে পি কিউ আর এস দিয়ে 4টা রাশি আছে। এই সবগুলো সমান সমান কে ধরবে? আমি একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো তোমরা নিজেরা করে ফেলতে পারবে, যদি সময় আবার আমাদের এখন কম। কত নাম্বার বললাম? 18। হ্যাঁ 18। 11.1 এর উপর হবে। কি 11.1 এর উপরে? টিউটোরিয়াল। কবে টিউটোরিয়াল? আমি তো জানি না কিছু। স্যার সম্ভবত এই মাসের শেষের দিকে। তাই? আচ্ছা, হবে তখন, যেটা আমরা করাবো তার উপরেই হবে, এটা তো আগেই বলা যাচ্ছে না, সে সময় বলে দেবো। তাহলে 18 নম্বরে কি ধরবো আমরা? ধরি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু, তারপরে বলা আছে হচ্ছে যে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, এটা ইকুয়াল টু দেওয়া আছে আবার হচ্ছে সি প্লাস এ মাইনাস খাতায় তো আটবে না স্যার, আর। হ্যাঁ খাতায় তো আটবে না। হ্যাঁ একটু বড় হচ্ছে, আমি নিচে লিখছি আবার। তাহলে তার লাস্ট এটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু, এটা এস ইকুয়াল টু সব সমান সমান কি ধরবো? কে ধরবো। এরপরে আইটা যাবে কে স্যার? প্রথম লাইনটা তো বড়, পরে তো ছোট হয়ে যাবে। তাহলে এই এক একজন কার সমান? কে এর সমান। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু পি, এটা হচ্ছে কে এর সমান। একটা জিনিস খেয়াল রাখবে যে প্রমাণের মধ্যে 1/p 1/q 1/r 1/s এরকম আছে, তো ওইটার দিকে খেয়াল রেখে আমরা 1/p এর মান বের করব, 1/q এর মান, ওয়ার মান, আর আর এর মান, এভাবে বের করব। তাহলে এখান থেকে কিভাবে 1/p এর মান বের করা যায়? আমরা a প্লাস বি প্লাস সি এটাকে রাখলাম, আর ওখানে কে এর নিচে নিয়ে গেলাম পি কে। এই পিটাও পাশে গেলে কে এর নিচে যাবে না? ইয়েস স্যার। এখন কে বাই পি এর মান দরকার আমাদের, না 1/p এর মান দরকার? 1/p। তাহলে কে কে তো ওখানে রাখা যাবে না, কে আমরা ওখান থেকে কি করব? কে কে এই পাশে পাঠিয়ে দিই, কে পাশে আসলে কোথায় যাবে? ভাগ 1/p। তাহলে এই যে একটা আসলো 1/p এর মান, এভাবে 1/q আসবে না, এটা এটা বাই কে, অনুরূপ ভাবে এটা বাই কে, এটা বাই কে, অনুরূপ ভাবে। এখন এই যে তোমরা 1/p 1/q 1/r 1/s, এই যে তিনজনের মান, এই তিনজনের মান যোগ করে দিলে দেখবে যে কাটাকাটি করে একবারে এই যে এটা চলে আসবে, 1/p এর মান চলে আসবে। তো আমার হাতে সময় তো নাই, এই জন্য আমি পুরো অঙ্কটা করে দিতে পারলাম না। আমার মনে হয় তোমরা সবাই চেষ্টা করলে পারবে। এখানে যোগ গুণ করা লাগবে, কিছু মানে গুণ করা লাগবে না, গুণ করতে হবে না, এটা ডাইরেক্ট তুমি বসাই দিবে মান, 1/q এর মান, 1/r এর মান, 1/s এর মান সরাসরি লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিবে। যেটা প্রমাণ করতে বলছে 1/q প্লাস 1/r, লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু খেয়াল করো। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1/q প্লাস 1/r প্লাস 1/s, এটা ইকুয়াল টু দেখান লাগবে 1/p। 1/q এর মান কি আসবে? এখানে যেরকম 1/p এর মান আমরা a প্লাস বি প্লাস সি বাই কে পেয়েছি, তাহলে 1/q এর মান অনুরূপ ভাবে কোনটা আসবে? b প্লাস সি মাইনাস a বাই কে আসবে। আসবে কি, আসবে কি আসবে না বলো? 1/q এর মান এখান থেকে কি আসবে? এটা সমান সমান কে ধরলে b প্লাস সি মাইনাস a বাই সি মাইনাস কিউ মাইনাস a বাই কে বাই q। একইভাবে 1/r এর মান আসবে যে এটা c প্লাস a মাইনাস b বাই কে, এবং 1/s এর মান আসবে a প্লাস b মাইনাস সি বাই কে।
এটাকে যদি তুমি লসাগু করো, সবার নিচে তো কে আছে, লসাগু করলে উপরে দুইবার দুইবার করে আছে, কেটে যাবে। আচ্ছা, অঙ্ক প্রায় করাই হয়ে গেল আমার। এটা লসাগু করলে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তো একটা একটা করে কাটবে, এ কাটবে একটা, বি কাটবে একটা, সি কাটবে একটা, আরো দেখো একটা করে এ প্লাস বি প্লাস সি আছে। আর এটার মান কত ছিল? 1/p। 1/p। তাহলে হয়ে গেল না 1/p। তো এই 1/p এর মতো করে সবার মানটা আগে বের করে নিয়ে তারপর এটা করবে। ঠিক আছে, 1/p এর মতো সবার মানটা বের করে নিয়ে তারপরে লেফট হ্যান্ড সাইডে মানটা বসাবে। এটা গেল হচ্ছে 18 নাম্বার। আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি টাচ দিয়ে দিই, করতে পারবে। 19 নাম্বার। 19 নাম্বারেও দেখো তিনটা রাশি, তিনটা অনুপাত আছে। lx ইকুয়াল টু my ইকুয়াল টু nz। এটা ইকুয়াল টু কে ধরবে? কে ধরবো? কে ধরলে x ইকুয়াল টু কি আসবে? x ইকুয়াল টু আসবে k বাই l, এল কেল বাই এল, কে বাই এল, y ইকুয়াল টু k বাই m, n z ইকুয়াল টু k বাই n। এই মানগুলো লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড সাইড চলে আসবে। যদি বুঝতে কষ্ট হয় তাহলে একটা উদাহরণকে ফলো করবে, সেটা হচ্ছে 10 নম্বর। পারবো এটা। 10 নম্বর উদাহরণ। তো আমি আজকে চেষ্টা করলাম এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে 4টা অঙ্ক সম্পর্কে টাচ দেওয়ার। পরিপূর্ণভাবে একটা করেছি 15 নাম্বার, এবং আরেকটা হচ্ছে 18 নাম্বার মোটামুটি দেখিয়ে দিলাম। আর দুইটা তোমাদের দায়িত্বে দিলাম, 14 এবং স্যার তাহলে SW কি থাকবে? 14 আর 19। 14 আর 19। আচ্ছা 19 নাম্বারটা উদাহরণ 10 ফলো করলে বুঝতে পারবে, এমনিতেই পারার কথা। ঠিক আছে, পরবর্তী সামনের শনিবারে আবার ক্লাস হবে। আমরা অন্য যেগুলো বাদ থাকলো সেগুলো করার চেষ্টা করব শনিবারে। বিশেষ করে 16 নাম্বার বাদ আছে, 20 নাম্বার বাদ আছে, এগুলো আমরা সামনের দিন করব ইনশাআল্লাহ। সবাই লাইভ ক্লাসে থাকো, লাভ হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসেও তোমরা থাকবে এই আহ্বান করে আজকে শেষ করছি এই ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।